হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, ভীষণ গরম পড়েছে। এই গরমের মাঝে কিন্তু আজকে তৈরি করে নিলাম আমি ডাবের পুডিং। আর এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমার বাসার সকলেই তো খেয়ে অনেক প্রশংসা করেছে। এই গরমের মাঝে এরকম একটি ঠান্ডা ঠান্ডা পুডিং কার না ভালো লাগে বলুন তো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাবার বাড়ি থেকে কিন্তু আমি ডাব এনেছিলাম। আর এই ডাব থেকে একটা ডাব দিয়ে এখন কিন্তু আমি পুডিংটা তৈরি করে নেব। অনেক ভার হয়ে যাওয়ার কারণে কিন্তু খোসা সহ আমি আনতে পারিনি, খোসাটা ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। আর এর সাথে লাগছে আমাদের আগার আগার পাউডার, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। তো এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদার একটি পুডিং তৈরি করে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ডাবটা ফাটিয়ে নিয়েছি, আর মাশাআল্লাহ অনেক পানি হয়েছে। আর এর সাথে দেখতেই পাচ্ছেন একদমই খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের শাঁসটা ভিতরে হয়েছে। তো এখানে কিন্তু এখন আমি ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। তো অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, নাহলে ডাবের পানির থেকে অনেক ময়লা থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছেঁকে নিয়ে তারপর একে একে সব রকম উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন ডাবের পানির সাথে দিয়ে দিচ্ছি চিনিটা। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু আপনারা মিষ্টিটা অ্যাড করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগা পাউডার। আর এটা ছাড়া কিন্তু হবে না, এটা কিন্তু অবশ্যই লাগবে। আর এটা কিন্তু চুলায় দেওয়ার আগে তারপরে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিশ্রণটা মিশিয়ে রেখে দিলাম সাইডে। আর এখানে আমি ডাবের শাঁসগুলোকে উল্টা পাশে যে ময়লা থাকে তো ওই খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়ে আপনারা পছন্দ অনুযায়ী ডিজাইনটা করে নিতে পারেন। তো আমি তেমন একটা ডিজাইন পারি না, আমি যেমন পেরেছি তেমনিভাবে করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই ডাবের পুডিংটার জন্য এরকম শাঁসওয়ালা নারকেলটা নিতে হবে। তো আমি যেই বাটির মধ্যে সেট করে নিব পুডিংটা, তো ওইখানে আমি কিন্তু এখন সেট করে দিচ্ছি নারকেলের শাঁসগুলো। তো এটা এক সাইড করে রেখে আমি কিন্তু যে বসিয়ে দিয়েছি যে ডাবের পানির মিশ্রণটা, তো ওটা কিন্তু এখন আমি চুলায় বসিয়ে তারপর মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচ থেকে ডাবের পুডিংটা জমাট বেঁধে যাবে। তো ওদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বলক এসে গেছে। তো 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু বলক এনে তারপর কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন। আর যে বাটির মধ্যে আমি সেট করব, তো ওখানে আমি কিন্তু এখন দিয়ে দিব। আর এই গরমের মাঝে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম একটি পুডিং খেতে অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নরমালে রেখে ঠান্ডা করে তারপর 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। আর এখন কিন্তু আমি এটা মোল্ড আউট করে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে তৈরি করে নেওয়া গেল এই ডাবের পুডিংটি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে এই ডাবের পুডিংটি খেতে। ঠান্ডা ঠান্ডা গরমের মাঝে যদি এরকম একটি পুডিং খাওয়া যায় তাহলে বলুন তো কার না ভালো লাগে। তো দেখতেই পারলেন কিভাবে আমি করে নিলাম এই ডাবের পুডিংটি একদমই সহজভাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।